ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করল ইসরায়েলি গোয়েন্দারা। টানা 2 রাত রক্তক্ষয়ী সংঘাতের পর ট্রাম্পের রদবদল, পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় উত্তেজনা হ্রাসের চেষ্টা। এরপর জানাবো, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, সামনে আরও বড় সামরিক অভিযান, নেতানিয়াহু এবং ইসরায়েলি সেনাপ্রধানের হুঙ্কার। আরও জানাবো, ইরানি প্রশাসনের চুক্তি বিরোধী কট্টরপন্থীদের উস্কানিতে কি হরমুজ প্রণালীতে হামলা, মধ্যস্থতাকারীদের চাঞ্চল্যকর দাবি। সর্বশেষ জানাবো, প্রয়োজন হলে দ্বিতীয় বা তৃতীয়বারও ইরানে হামলা চালানো হবে, যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান একটি সুনির্দিষ্ট ও গোপন পরিকল্পনা করেছে বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং CNN এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইসরায়েলি গোয়েন্দারা এই সুনির্দিষ্ট হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্র সরকার এবং ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছে। চলতি সপ্তাহে আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এই হুমকির কথা উল্লেখ করে বলেছিলেন, ইরান তাকে তাদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগেও যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা ট্রাম্পকে হত্যার বেশ কয়েকটি ইরানি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। টানা দ্বিতীয় রাতেও যুক্তরাষ্ট্র এবং ইরান একে অপরের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানোর পর পরিস্থিতি শান্ত করতে পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, 2 দিন ধরে দফায় দফায় গোলাগুলির পর বৃহস্পতিবার পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল এবং মার্কিন সামরিক বাহিনী নতুন কোনো হামলা চালায়নি। মূলত কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের শীর্ষ কর্মকর্তারা বুধবার উভয় দেশের সঙ্গে একাধিক ফোন আলাপের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা চালান। পাকিস্তানের সামরিক বাহিনীর কমান্ডার ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মার্কিন হামলা মূলত পূর্ববর্তী সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। তবে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ট্রাম্প এখনও ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে চান এবং একটি টেকনিক্যাল পরমাণু চুক্তিতে উপনীত হওয়ার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে কারিগরি আলোচনা অব্যাহত রেখেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার ইসরায়েলের হাতজেরিম বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, সামনে নতুন এবং বড় চ্যালেঞ্জ রয়েছে। আকাশে আধিপত্য বজায় রাখাই ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। একই অনুষ্ঠানে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির অত্যন্ত কড়া বার্তা দিয়ে সেনাপ্রধানদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে। গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু গত বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে এই সমঝোতা শেষ হয়ে গেছে, যার পরপরই নতুন করে সংঘাত শুরু হয়। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলোর একটি আঞ্চলিক সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, তারা মনে করছেন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক ইরানি হামলাগুলো মূলত ইরানি প্রশাসনের ভেতরের কিছু কট্টরপন্থীর পক্ষের দ্বারা পরিচালিত হয়েছিল। ইরানের ভেতরের এই অংশটি মূলত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের ঘোর বিরোধী এবং তারা যে কোনো মূল্যে এই শান্তি আলোচনা নস্যাৎ করতে চায়। কাতার এবং পাকিস্তান এখন এই সমঝোতা স্মারকটিকে পুরোপুরি ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতেই 2 দেশের কারিগরি দলগুলোর মধ্যে আলোচনার পরবর্তী তারিখ নির্ধারণের চেষ্টা চালাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 3000-এরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকেই 2 পক্ষের সংঘাত এক চরম পর্যায়ে পৌঁছায়। এবার মার্কিন হামলার সমান্তরালে ইসরায়েলও ইরানের ওপর আকাশপথে তীব্র আক্রমণের হুমকি দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের ওপর আবারও হামলা চালাতে তাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আকাশে ইসরায়েলের আধিপত্য ভাঙার চেষ্টা করা হলে দেশের সার্বভৌমত্ব এবং হুমকি দূর করতে আমরা দ্বিতীয় বা তৃতীয়বারও ইরানে ভয়াবহ হামলা চালাতে দ্বিধাবোধ করব না।